আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাইটারিফাই আর্টের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। রাইটারিফাই আর্টিকেল লেখার পরে সবাই ভাবেন যে আমি তো আর্টিকেল লিখলাম, এটা ড্রাফটে গেল, কিন্তু এটা এখন শিডিউলে দিব কীভাবে? শিডিউল দেওয়ার কোনো অপশন খুঁজে পাচ্ছি না। আর্টিকেল দেওয়ার সময় এখানে শিডিউল দেওয়ার কোনো অপশন থাকে না। এখানে ড্রাফট এবং পাবলিশ এই দুটো অপশনই রাখা হয়েছে। তো শিডিউলটা রাখিনি এই কারণে যে একসাথে যখন আপনি 10-20টা করে আর্টিকেল লিখবেন, সেটা যদি শিডিউল করেন, আজকে থেকে ধরেন ডেইলি একটা করে দিলেন, আবার 10টা দিলেন, 10টা আর্টিকেল যখন লিখতে থাকবেন, তখন এখানে অপশন আসবে শিডিউল। তো শিডিউল আবার কি লিখবেন? ডেইলি একটা, তখন ওভারল্যাপ হয়ে যাবে। তো এটা অনেক সময় ওভারল্যাপ হয়ে গেলে আপনার এই কন্ট্রোলটা থাকে না। তো বেটার হচ্ছে একবারই আপনি যদি 200, 500, 1000, 2000 আর্টিকেল লিখতে চান, তাহলে সবগুলো আর্টিকেলই ড্রাফটে পাবলিশ করবেন, ড্রাফটে দিয়ে দিবেন। যখন আর্টিকেল লিখবেন তখন এখানে ড্রাফট হিসেবে সিলেক্ট করে ড্রাফটে পাঠিয়ে দিবেন। তো এরপরে ড্রাফটে অনেকগুলো আর্টিকেল যখন জমা হবে, এরপরে হচ্ছে এগুলোকে একসাথে সিরিয়াল অনুযায়ী শিডিউল করে দেবেন। এটা হচ্ছে বেটার হবে। এই জন্য আর কি এই ফিচারগুলো রাখা হয়েছে এভাবে যে আপনি আমাদের এখানে সাইটসের নিচে আসে দেখতে পারবেন শিডিউল নামে একটা অপশন আছে। তো শিডিউলে যাবেন, শিডিউলে গেলে আপনার সাইটটা এখানে দেখাবে। আর এখানে হচ্ছে আপনি ডাটাগুলো নিয়ে আসতে পারবেন ড্রাফট থেকে। তো এখানে ক্লিক করলেই সাইট সিলেক্ট থাকার পর এখানে যদি আপনার মাল্টিপল সাইট থাকে, তো যেই সাইটটা থেকে ড্রাফট আপনি নিয়ে আসতে চান সেটা সিলেক্ট করতে হবে। এরপরে ফেজ ড্রাফটস এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার যতগুলো ড্রাফটের আর্টিকেল আছে সেগুলো আস্তে আস্তে চলে আসবে। তো নিচের দিকে অপশন আছে, এটা আসতে থাকুক। তার আগে নিচের অপশনগুলো দেখাই। এরপরে আপনি সব আর্টিকেল আসার পরে, ড্রাফটের আর্টিকেলগুলো আসার পরে আপনাকে শিডিউল করার অপশন সেট করে দিতে হবে। অলরেডি 1000 আর্টিকেলের শিডিউল লিস্ট চলে আসছে। এটা আপনি এগুলো সবগুলো আপনার ড্রাফট আর্টিকেল। ওকে, এখানে অপশন হচ্ছে আপনি কবে থেকে শুরু করতে চান। হতে পারে যে আপনি আজকে থেকেই শুরু করতে চান, অথবা যে কোনো ডেট এখান থেকে সিলেক্ট করতে পারেন যে আপনি অমুক মাসে, হয়তোবা 2027 সাল থেকেও শুরু হতে পারে, সেভাবে আপনি সিলেক্ট করে দিতে পারেন। যে কোনো মাস, যে কোনো তারিখ আপনি সিলেক্ট করতে পারবেন। তো আজকের তারিখ যদি আমি সিলেক্ট করি, জুলাই আজকে 25 তারিখ, 15 তারিখ সিলেক্ট করলাম। টাইম ফ্রেম হচ্ছে ডেইলি, যে এটা ডেইলি অপশন রাখা হয়েছে যে প্রতি ইন্টারভাল টাইমটা কত হবে, ডেইলি, এভরি 2 দিন পর, 3 দিন পর, উইকলি অথবা কাস্টম যে কোনো দিন সিলেক্ট করা যাবে। আমি যদি ডেইলি সিলেক্ট করি এবং এখানে পোস্ট ইন্টারভাল, পার ইন্টারভাল দিই, তাহলে হচ্ছে মানে আমি পার ডে একটা করে আর্টিকেল পাবলিশ করব। আর পার ডে আমি যদি 2টা পাবলিশ করতে চাই, তাহলে 2 দিব, তাহলে 12 ঘন্টা পর পর পাবলিশ হবে। এটা ওইভাবে সিলেক্ট হয়ে যাবে যে এটা প্রতিদিন 2টা করে পাবলিশ হবে। তো এখানে যদি সিলেক্ট করি, নিচের দিকে দেখেন প্রিভিউ দেখাচ্ছে যে আপনার 1000টা আর্টিকেল পার ডে করে সিলেক্ট হবে। দেখেন প্রথম আর্টিকেলটা 15 তারিখে বিকাল 3টায় পাবলিশ হবে, পরেরটা 16 তারিখে বিকাল 3টায়, 17, 18 এভাবে। লাস্ট আর্টিকেলটা দেখেন কবে, 2029 সালের এপ্রিল মাসে শেষ হবে। ওকে, এভাবে সব দেখাচ্ছে যে পার ডে একটা করে আর্টিকেল দিলে। এখানে আপনি 2টা দেন, টাইমটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। 2টা দেওয়া মানে একটা সকাল 9টায়, একটা হচ্ছে রাত 9টায়, 2টা করে। যদি আপনি 3টা দেন, এভাবে ভাগ হয়ে যাবে 8 ঘন্টা করে। 4টা দিলে 6 ঘন্টা করে ভাগ হয়ে যাবে। আপনি পার ডে যদি 10টা করে দেন, এভাবে 10টা করে সিলেক্ট হয়ে যাবে। 10টা 24 ঘন্টাকে ডিভাইডেড করে 10টা অনুযায়ী সিলেক্ট হয়ে যাবে। আপনি ধরেন 10টা করেই দিলেন। এরপরে এখানে প্রিভিউ দেখলেন যে লাস্ট পোস্টটা কবে, 10 সেপ্টেম্বর, অক্টোবর মাসে শেষ হয়ে যাবে। এভাবে আপনার পছন্দ মতো যে কোনো টাইম ফ্রেমে আপনার পোস্ট ইন্টারভালটা সিলেক্ট করবেন। এরপরে নিচে এসে এখানে শিডিউল 1000 পোস্ট দিয়ে দিবেন, তাহলে পার ডে 10টা করে শিডিউল পাবলিশ হতে থাকবে। আপনি শিডিউল দিয়ে দিলেন, এরপরে একটা একটা করে শিডিউল হতে থাকবে। একটু সময় লাগবে, সবগুলো শিডিউল হয়ে যাবে। তো এভাবেই আপনার যত পোস্ট শিডিউল করার দরকার হবে, ড্রাফট থেকে আর্টিকেল ফেস করে এখানে টাইম ফ্রেমটা সিলেক্ট করবেন। আপনার যেভাবে প্রেফার হয় সেভাবে আপনি দিতে পারেন। এই টাইম ফ্রেমটা আরেকটা সুবিধা হচ্ছে,
নির্দিষ্ট একটা দিনের পরে এই টাইম ফ্রেমটা সেট করতে পারবেন। সুতরাং এই অপশনটা এখানে রাখা হয়েছে যে আপনি চাইলে আর ১ মাস, ২ মাস, ১ বছর পরেও এই টাইমটা সিলেক্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রায় ৫০টা হয়ে গেছে। এভাবে অটোমেটিক সবগুলোই হয়ে যাবে, খুব দ্রুতই হয়ে যাচ্ছে। এখানে টাইমটা কিন্তু সেট হয়ে গেছে। আপনি ওয়ার্ডপ্রেসে গিয়ে দেখতে পারেন যে এই আর্টিকেলটা এই তারিখে সিলেক্ট হয়েছে কিনা। তো এভাবে আর কি শিডিউল করবেন, তাহলে আপনাদের জন্য একটা সিকোয়েন্স মেনটেন হবে, আপনারা সব কিছু একসাথে রাখতে পারবেন। ঠিক, ওকে, এভাবে ইউজ করেন। আর কোনো কিছু ফেস করলে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।